একবার এক ভিখারি নিজের জীবন নিয়ে দুঃখী হয়ে পড়েছিল, কারণ তাকে নিজের জীবন চালানোর জন্য ভিক্ষা করতে হতো। ভিখারিটিকে প্রতিটি জিনিসের জন্য ভিক্ষা করতে হতো। এই বিষয় নিয়ে সে সবসময় দুঃখী থাকতো আর ভাবতো কীভাবে তার জীবনে পরিবর্তন আনবে। এটা ভেবে ভিখারিটি উদাস হয়ে যেত। ভিখারিটি প্রতিদিন দেখতো যে বেশ কিছু মানুষ মনে দুঃখ, চোখে জল নিয়ে, চিন্তা নিয়ে গৌতম বুদ্ধের আশ্রমে যেত, আর ফেরার পথে ওই মানুষগুলি খুব খুশি হয়ে বাড়ি ফিরত। ভিখারিটি বুঝতে পারছিল না যে গৌতম বুদ্ধ ওদের সঙ্গে এমন কি করতো যে ওরা খুশি হয়ে বাড়ি ফিরত। ফেরার পথে ওদের হাতে না তো কোনো টাকা পয়সা থাকতো, না সোনা আর চাঁদি থাকতো। তাহলে এমন কি হতো যে ওরা খুশি হয়ে বাড়ি ফিরত? এসব দেখে ভিখারিটি নির্ণয় নিল যে সেও গৌতম বুদ্ধের কাছে যাবে আর দেখবে যে ওখানে এমন কি হয় যে সবাই খুশি হয়ে যায়। ভিখারিটি গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করার জন্য হাঁটা শুরু করলো। যখন সে গৌতম বুদ্ধের কাছে পৌঁছালো তখন দেখলো যে ওখানে লম্বা লাইন লেগে আছে। ভিখারিটিও লাইনে দাঁড়িয়ে গেল আর নিজের সময় আসার অপেক্ষা করতে লাগলো। দেখতে দেখতে ভিখারিটির সময় চলে আসলো, আর তখন সে গৌতম বুদ্ধকে বলল, গুরুদেব, আমি অনেক গরিব, আমার কাছে কিছু নেই, আমাকে আমার জীবন চালানোর জন্য অন্যের কাছে ভিক্ষা চাইতে হয়। এখন আপনি বলুন যে আমি আমার জীবন কীভাবে উন্নত করতে পারবো। সমস্ত কথা শুনে গৌতম বুদ্ধ তখন বললেন, তুমি গরিব না, তুমি এরকম ভাবো কারণ আজ পর্যন্ত তুমি কাউকে কিছু দাওনি, কারোর জন্য কিছু করনি, কাউকে দানও দাওনি। এই কথা শুনে ভিখারিটি বলল, কিন্তু গুরুদেব, আমি তো ভিখারি, আমি অন্যকে দান কীভাবে করতে পারি আর কীভাবে লোকের সাহায্য করতে পারি? আমাকে নিজেই আমার জীবন চালানোর জন্য অন্যের কাছে চাইতে হয়। এইসব কথা শোনার পর গৌতম বুদ্ধ আবার বললেন, তোমার কাছে হাত আছে যেটা তুমি লোকের সেবাতে লাগাতে পারো, লোকের ভালো কাজ করতে পারো, লোকের জন্য ভালো কাজে লাগাতে পারো। এছাড়া তোমার কাছে মুখ আছে যেটা দিয়ে তুমি লোকেদের সঙ্গে ভালো ভালো কথা বলতে পারো, অন্যদের সাহস, মনের শক্তি বাড়াতে পারো। এইসব করে অন্যের সাহায্য করা যায়। জরুরি নাই যে দান শুধু টাকা পয়সা দিয়েই হবে, আমরা চাইলে শিক্ষা, অন্ন, আরও কত কিছু দান করতে পারি। ভগবান যদি তোমাকে সম্পূর্ণ ভালো শরীর দেয় তাহলে তুমি গরিব না, তুমি শুধু মানসিক দিক দিয়ে গরিব। তুমি নিজেকে গরিব মনে করো না, অন্যের সেবাকে মনকে নিবেশ করো। এসব কথা শুনে ভিখারিটি সন্তুষ্ট হলো, আর এখন ভিখারিটির মন খুশিতে ভরে গেল। বন্ধুরা, এই কাহিনী আমাদের এটাই শিক্ষা দেয় যে আমরা সেই জিনিসগুলি পিছনে দৌড়াই যেগুলি আমাদের কাছে নেই, কিন্তু যদি আমরা ধ্যান দিয়ে দেখি তো আজ যা আমাদের কাছে আছে, এই জগতে এমনও মানুষ আছে তাদের কাছে এসব নেই। যেটা তোমার কাছে আছে সেটা নিয়ে আগে বাড়তে পারো এবং জীবনে যা চাও পেতে পারো। এছাড়া এই গল্প থেকে আমরা এটাও শিখলাম যে দান শুধু টাকা পয়সা দিয়ে হয় তা নয়, আমরা চাইলে শিক্ষা, অন্ন, ভালো ভাবনা চিন্তা, ভালো বিচার এগুলিরও দান করতে পারি। এতেও তোমরা সমাজকে উন্নত করতে পারবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।